নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জবস ফিয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও একটা দারুণ চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এরকম ধরনের চাকরির আপডেট পাওয়ার জন্য, সেটা সরকারি হোক বা বেসরকারি, তোমাদেরকে অবশ্যই আমাদের জবস ফিয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে তোমরা প্রতিদিন এই ধরনের চাকরির খবর পেতে থাকো। আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো, আজকে কি জব রয়েছে আমরা একটু দেখে নিই। আজকে যে জবটা আমরা আলোচনা করব, যে জবটার বিষয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ভিএসটি। ঠিক আছে, এটা হচ্ছে ভিএসটি একটা জব, যেটা হচ্ছে ভেক্টর সার্ভে টিম। তো এই বিষয়টা তোমাদেরকে আগে প্রথমে বলে দিই যে ভেক্টর সার্ভে টিমটা অ্যাকচুয়ালি কি। ভিএসটি এটা কি? তো বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমাদের বীরভূম জেলার জন্যই রয়েছে এই পোস্টটা। তোমরা যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারছো। তাহলে এই যে বিষয়টা, মানে আমি এটা কেন তোমাদেরকে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে দেখো, এটার যে স্টার্ট এন্ড, মানে অলরেডি কিন্তু স্টার্ট ডেট কিন্তু 18 তারিখ, আর এটার এন্ড ডেট কিন্তু 26 তারিখ। মানে আজকে 21 তারিখ, তোমরা যে সময়টা তোমরা ভিডিওটা দেখছো, কিন্তু আর বেশি সময় নেই, তাই অবশ্যই করে এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে থাকো। আর ভিএসটি যে এই পোস্টটা রয়েছে, এটা হচ্ছে ভেক্টর সার্ভে টিম, মানে তোমাদেরকে বিভিন্ন গ্রামে গ্রামে সার্ভে করতে হবে, তার জন্য টিম নেওয়া হচ্ছে। এই টিমের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো, তার আগে তোমাদেরকে অবশ্যই ট্রেনিং দিয়ে দেওয়া হবে। এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু এই ট্রেনিং দেওয়ার আগে কিভাবে তোমাদের কে নিয়োগ করা হবে, তার জন্য তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে, সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা আগে দেখে নাও কিভাবে সাইটটা পাবে। তোমরা কিন্তু birbhum.gov.in এই সাইটটাতে পেয়ে যাবে। কিন্তু এই সাইটে তোমরা খুলবে, বীরভূম জেলার সাইট খুললে তোমরা কিন্তু এই পুরো নোটিফিকেশনটা সামনে পেয়ে যাচ্ছ, যার স্টার্ট ডেট এন্ড ডেট কিন্তু দেওয়া রয়েছে। পাশে দেখো, এইখানে ফাইল তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো, ডাউনলোডের অপশন রয়েছে। এই ফাইলে ডাউনলোড করার পর তোমরা কিন্তু এই পুরো পেজটা তোমাদের কাছে কিন্তু চলে আসবে। দেখে নাও, তোমাদের কাছে পুরো পেজটা কিন্তু চলে আসছে। এই যে দেখো, পুরো নোটিফিকেশন দেওয়া রয়েছে। কি কি তোমাদেরকে প্রথমে বলে দিই, যে এই যে টিমটা নেওয়া হচ্ছে, এর স্টার্ট ডেট এন্ড ডেট মানে 26 তারিখে তোমাদের কিন্তু একদম শেষ, তাই জন্য কিন্তু এখন থেকে অ্যাপ্লাই করতে শুরু করো। আর তোমাদের এই পরীক্ষাটা হবে হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে। যদি যদি ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রসেসটা একটু বেশি হবে, মানে ভেরিফিকেশন হবে, সার্টিফিকেট যাচাই করা হবে, ইন্টারভিউ হবে। আর যদি কম সংখ্যায় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জাস্ট সরাসরি ইন্টারভিউ হবে, আর কিছু কিন্তু হবে না। ঠিক আছে, এর জন্য কিন্তু তোমাদের বলে রাখছি যে এটা কিন্তু একটা দারুণ অপরচুনিটি কিন্তু রয়েছে। এবারে দেখো, কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে। কোন কোন গ্রাম পঞ্চায়েতে, এখানে রয়েছে হচ্ছে চাতরা, এখানে রয়েছে ডুমুর গ্রাম, মুহুরাপুর, পালসা। এই টোটাল 4টে গ্রামে কিন্তু কতগুলো ভ্যাকেন্সি রয়েছে? 8টা। তোমাদের এখানে সিলেকশনের প্রসিজিওরটা যেহেতু ইজি, তাই তোমাদেরকে বলবো, যারা যারা মনে হচ্ছে অ্যাপ্লাই করবে, তারা অবশ্যই করে অ্যাপ্লাই করে নিও। আচ্ছা, এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এইখানে যে নোটিশটা এখানে দেওয়া হয়েছে, পুরো নোটিশটা তোমরা ভালো করে পড়বে। যারা যারা এই পরীক্ষাটার জন্য যারা যারা এই জবটার জন্য অ্যাপ্লাই করছো, তারা কিন্তু পুরো নোটিশটা ভালো করে পড়বে। পড়ার পর তোমরা এখানে দেখো কিভাবে তোমরা এই ফর্মটাকে ফিল আপ করবে, একটু জানিয়ে দিই। এই ফর্মটাকে ফিল আপ করার জন্য তোমাদেরকে এরকম একটা ফিল আপের একটা জায়গা দেওয়া হয়েছে, যেখানে তোমাদেরকে ইয়েস নো এরকম ভাবে লিখতে হবে। প্রথমে দেখো, যে তোমাদেরকে এই জায়গাতে পাসপোর্ট সাইজ ফটো কিন্তু অবশ্যই লাগবে। ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো, এবং সেটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো হতে হবে। এখানে তোমরা দেবে হচ্ছে এপিক সেলফ, এখানে ইয়েস করবে। আধার, আধার তো অবশ্যই লাগবে, ইয়েস করবে। তোমরা যেখানে থাকো, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেই জায়গাটা অবশ্যই সার্টিফিকেট, তার মানে তোমাকে দিতে হবে। মানে তো কি কি ডকুমেন্ট তুমি ক্যারি করছো, তার জন্য তোমাকে ইয়েস আর নো লিখতে হবে এখানে। তো এটা তুমি ইয়েস করবে তোমরা। আর এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের রয়েছে, তার সার্টিফিকেট ইয়েস করবে। বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, যে কোনো একটা রয়েছে, ইয়েস করবে। কাস্ট সার্টিফিকেট, যারা কাস্ট রয়েছে
বা যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের তো কাস্ট সার্টিফিকেট অবশ্যই রয়েছে, তারা কাস্ট সার্টিফিকেট নেবে। আচ্ছা, ব্যাংকের পাসবুক থাকবে, ব্যাংকের পাসবুকের যে অ্যাকাউন্ট নাম্বার, নাম, আইএফএসসি, এগুলো সমস্ত কিছু ক্যারি করতে হবে, সমস্ত কিছু ডকুমেন্ট লাগবে। তাহলে সেক্ষেত্রে ইউএস করবে, মোবাইল নাম্বার দেবে। আর যদি তোমরা এইগুলোর আন্ডারে কখনো কাজ করে থাকো, যদি অভিজ্ঞতা থাকে, তাহলে SAVRP বা SHG বা আদার্স, তাহলে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটাও কিন্তু তোমরা দিতে পারো। ঠিক আছে, শেষে তোমাদের এখানে সিগনেচার। তো আর এখানে অবশ্যই করে নেম ইন ফুল অ্যান্ড অ্যাড্রেস, মানে নাম পুরো নাম আর অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদেরকে বেসিক কয়েকটা জিনিস একটু জানিয়ে দিলাম যে কোথায় অ্যাপ্লাই হচ্ছে, কতদিন, মানে কতদিনের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, পোস্টটা কি, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য কিন্তু বিশাল কিছু শিক্ষাগত যোগ্যতা কিন্তু লাগছে না। আমি আবারও এখানে বলে দিলাম যে তোমাদের একটা বেসিক একটা এডুকেশন কোয়ালিফিকেশন দরকার হচ্ছে, এর থেকে কিন্তু বেশি কিছু নয়। আর এই ভিএসটি পোস্টের জন্য যারা যারা অ্যাপ্লাই করছো, তারা অবশ্যই করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও। এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা জানি যে অনেকেই ওয়েট করে আছো আরও বিভিন্ন জেলার গ্রাম পঞ্চায়েতের এই আপডেটের জন্য। সমস্ত আপডেট তোমাদেরকে দেওয়া হবে, প্রতিদিন তোমাদেরকে কোনো না কোনো সরকারি বেসরকারি জবের আপডেট দিতে থাকবো। তাই অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, আর অবশ্যই করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে তোমরা এই ধরনের নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো।